রাগ হচ্ছে একটি ঝড়ো হওয়ার মতো, রাগ হচ্ছে একটি সাইক্লোন, রাগ হচ্ছে একটি ঝটিকা বাতাস, রাগ হচ্ছে একটি ঝড়ো হাওয়া, যেটা হঠাৎ করে এসে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। রাগ যেমন ঝড়, যেমন হঠাৎ করে এসে একটা বাড়ি ঘর গাছপালা পশু পাখি সবকিছুর জন্য একটা ক্ষতি সাধন করে দিয়ে যায়। ঝড়ের সময় বোঝা যায় না, টের পাওয়া যায় না, কিন্তু ঝড় থেমে গেলে, ঝটিকা বাতাস স্তব্ধ হলে তখন দেখা যায় ঘর বাড়ি এবং গাছপালা কিভাবে লন্ডভন্ড হয়েছে, কিভাবে পশু পাখি সহ সবকিছুর জন্য একটি দীর্ঘমেয়াদী ক্ষতি সাধিত হয়েছে। মানুষের রাগ এমন ঝড়ো হওয়ার মতো, হঠাৎ করে উঠে আসে, হঠাৎ করে ঝড়ো হওয়ার মতো কাল বৈশাখী ঝড়ের মতো চলে আসে এবং জীবনটাকে লন্ডভন্ড করে দিয়ে যায়। মানুষের জীবনের যত অসঙ্গতি, যতগুলো মিসডিসাইড, যতগুলো অন্যায় হয়ে থাকে, যত ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, সব কিছুর পেছনে থাকে এই রাগ, সব কিছুর পেছনে থাকে এই রাগের আক্রোশ। রাগের মাথায় মানুষ তালাক দেয়। যতগুলো তালাক হয়, সমাজে যতগুলো ডিভোর্সের ঘটনা ঘটে, বেশিরভাগ বরং 99% এই ডিভোর্সের ঘটনা ঘটে মানুষ রাগের মাথায় তালাক দিয়ে থাকে। রাগের মাথায় তালাক দিয়ে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে, দুইটা তিনটা বাচ্চা সহ তার স্ত্রীকে তালাক দিয়ে বসে। এরপরে যখন রাগ থেমে যায়, যখন এই ঝড়ো হাওয়া ঝটিকা বাতাস কমে যায়, থেমে যায়, স্তব্ধ হয়ে যায়, তখন বুঝতে পারে সে আসলে তার জীবনে কত বড় ভুলটা করেছে। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। আউট অফ কন্ট্রোল হতে দেওয়া যাবে না, রাগকে কখনোই আউট অফ কন্ট্রোল হতে দেওয়া যাবে না। ইসলামে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগকে কন্ট্রোল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, সুপরামর্শ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে যারা দমন করে, রাগ দমন করে যারা মানুষকে ক্ষমা করেন, তারা হলো মুহসান, তারা হলো ভালো মানুষ, তারা হলো মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ভালো আচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সদাচরণ করেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত বীর নয়, সে কখনো প্রকৃত বীর হতে পারে না যে কুস্তি খেলে, যে রাগ আক্রোশ করে কুস্তি খেলে গায়ের জোরে শরীরের মাধ্যমে বিজয় লাভ করে। বরং প্রকৃত বীর হলো সেই ব্যক্তি, ইন্নামাশ শাদীদ লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামাশ শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে রাগের সময় নিজেকে দমিয়ে রাখতে পারে এবং ঠান্ডা মাথায় ডিসাইড করতে পারে। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর। সুনানে আবি দাউদ খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 92 হাদিস নাম্বার 4784। কিন্তু এই ঝড়ো হাওয়া, এই সাইক্লোন, এই ঝটিকা বাতাস জীবনকে লন্ডভন্ড করে দেওয়ার মতো এই অসুন্দর এই রোগ এই জিনিসটা মানুষের অন্তরের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। এই রাগ আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, রাগকে কন্ট্রোল করতে পারি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগকে দমন করার জন্য, রাগকে অবদমিত করে রাখার জন্য, রাগকে স্তব্ধ করে দেওয়ার জন্য, জীবন বিধ্বংসী জীবনের মোড় পরিবর্তন করে দেয়, একটা লাইফকে লন্ডভন্ড করে দেয়, মানুষের একটা দাম্পত্য সুখের সংসারকে ভেঙে খান খান করে দিতে পারে যে রাগ, সেই রাগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত সুন্দর এবং চমৎকার পরামর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الغضب من الشيطان والشيطان خلق من النار وإنما تطفأ النار بالماء فإذا غضب أحدكم فليتوضأ। সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সহিহ বুখারীর হাদিস। রাগ এটা শয়তানের পক্ষ থেকে তৈরি হয়, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগুন দিয়ে। অতএব রাগের সাথে আগুনের সম্পর্ক আছে, আর আগুন নেভানো হয়, আগুন নেভাতে হয়, আগুনকে নিভিয়ে দিতে হয় পানি দিয়ে। অতএব তোমাদের কেউ যখন রাগ করবে, তোমাদের কারো যখন রাগ হয়ে যাবে, কেউ যখন রাগান্বিত হয়ে যায়, সে যেন ওযু করে। ওযু করলে শরীরে পানি স্পর্শ হলে এই পানির মাধ্যমে সেই রাগ অর্থাৎ ওই আগুন, রাগের অনল দমে যাবে, রাগ থেমে যাবে, রাগ নিয়ন্ত্রণে চলে আসবে, রাগ কন্ট্রোল হয়ে যাবে। কত সুন্দর পরামর্শ দিয়েছেন।